আজকে আমরা নবম শ্রেণী এই একটা টাইপের অঙ্ক দিয়েছে, অপনয়ন পদ্ধতিতে করব। ঠিক আছে, কি দিয়েছে? x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 আর x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1। এটা আমরা অপনয়ন পদ্ধতিতে করব। কিভাবে করব? অঙ্কটা অনেক রকমভাবে করা যায়। ঠিক আছে, তাহলে ধরো এই নিচে যেহেতু সংখ্যা আছে না, যখন নিচে যদি সংখ্যা থাকে না, খুব ইজিভাবে আমরা কি করব, ওটা লসাগু করে দেবো। ঠিক আছে, যেমন ধরো x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1 দিয়েছে, আমরা এটাকে লসাগু করে দেবো। 3 আর 2 এর লসাগু কি হয়? 6 হয়। হলো। এবার 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 হলো। এবার 3 এর সঙ্গে এটা গুণ করলে 3x প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 2। 2 এর সঙ্গে এটা গুণ করলে 2y ইকুয়ালস টু 1। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 6 6। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। ওকে, এবার কি করব? এইটাকে নেব, এই সমীকরণটাকে x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1। একই রকম ভাবে এটাও আমরা কি করব? লসাগু করে দেবো। 3 দুগুণে কত? 6। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 একে 2x প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 একে 3y ইকুয়ালস টু 1। তাহলে কত হয়? 2x প্লাস 3y ইকুয়াল টু 6 কে 6। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ওকে, এবার আমরা 1 আর 2 নং সমীকরণকে এবার আমরা অপনয়ন যে প্রসেস আছে, যেভাবে বলেছিলাম সেইভাবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের যে কিভাবে করতে হয়, সেই পলিসিতে আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে 1 ও 2 নং সমীকরণকে আমরা অপনয়ন করে পাই। তাহলে এখানে এখানে না করে আমি একটু সাইডে করছি। 1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই। ঠিক আছে, অপনয়ন করিয়া পাই, অর্থাৎ অপনয়ন পদ্ধতির সাহায্যে আমরা এটাকে সলভ করব। আগের দিন বলেছি কিভাবে করতে হয়, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। ঠিক আছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 6। আমরা কোনটাকে মেলাবো? যে কোনো একটা চলরাশি মেলাবো বলেছি, আইদার x মেলাবো অথবা y মেলাবো। তাহলে আমি x মেলাই। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে x এর সহগ কত? 3। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব। আর 2 নম্বর সমীকরণে x এর সহগ কত? 2। এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে লিখব 1 ও 2 নং সমীকরণকে 2 ও 3 দিয়ে গুণ করিয়া পাই। এবার আমরা গুণ করে দেবো। 2 দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে 3 দুগুণে কত? 6x, 6x 2 দিয়ে এটা গুণ করলে 4y ইকুয়াল টু 6 দুগুণে 12। 3 দিয়ে এটা 6x, 3 3কে 9y ইকুয়াল টু 3 6 18। অর্থাৎ প্রত্যেকটার সাথেই গুণ হবে, আমি বলেছি। এবার দেখো আমার x এর চলরাশি দুটো সহগ মিলে গেল। তাহলে যে সহগ দুটো মিলল সেগুলো কাটাকুটি করব। কাটাকুটি করতে গিয়ে দেখছি এর আগেও প্লাস, এর আগেও প্লাস, তাহলে কাটাকুটি যায় না। তাহলে আমরা কি করব? সাইন চেঞ্জ করব। এখানে প্লাস আছে, মাইনাস করলাম, প্লাস আছে, মাইনাস করলাম, প্লাস আছে, মাইনাস করলাম। বলেছিলাম যে যা সাইন থাকবে তার অপোজিট হয়ে যাবে। তাহলে প্লাস 6x মাইনাস 6x কেটে গেল। তাহলে 4y মাইনাস 9y 12 মাইনাস 18। তাহলে 9y থেকে 4y বাদ গেলে কত হয়? 5y। 12 18 থেকে 12 বাদ গেলে কত হয়? মাইনাস। দুটোর আগেই মাইনাস হবে, কেন? যেহেতু এখানে 9 বড় তাই 9 এর সাইন বসলো, এখানে 18 বড় 18 এর সাইন বসলো। দুদিকে আমার কি হলো? মাইনাস কেটে গেল। তাহলে y ইকুয়াল টু 5টা নিচে আসলে 6/5 আমার y এর ভ্যালু বেরিয়ে গেল। ওকে, এবার y এর মান কি করব? আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিই। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে y এর মান 1 নং সমীকরণ কি আছে? 3x প্লাস 2y ইকুয়ালস টু 6। তাহলে 3x প্লাস 2 ইন্টু y এর ভ্যালু কত? 6/5 ইকুয়াল টু 6। তাহলে 3x প্লাস 2 দিয়ে এটা গুণ করলে 6 দুগুণে 12/5 ইকুয়াল টু 6।
মাথায় রাখতে হবে যে এই 2 দিয়ে কিন্তু 6কে গুণ হবে, 2 দিয়ে কিন্তু 5কে গুণ হবে না। সবাই এই ভুলটা করে, 2 দিয়ে 6কে গুণ করে আবার 2 দিয়ে 5কে গুণ করে দেয়, কিন্তু কখনোই সেটা হবে না, মনে থাকবে। এবার 12/5টাকে এদিকে নিয়ে যাই, তাহলে 3x ইকুয়াল টু 6 মাইনাস 12/5, তাহলে 3x ইকুয়াল টু 5, 5 6 30 মাইনাস 12 হলো। তাহলে এটা এদিকে করি, 3x ইকুয়াল টু 30 থেকে 12 বাদ গেলে কত হয়, 18/5, তাহলে x ইকুয়াল টু 18/3 ইন্টু 5, 3 6 18, তাহলে x ইকুয়াল টু কত হয় 6/5, তাহলে x এর ভ্যালু কত বেরোলো 6/5, তাহলে y এর ভ্যালু আমার 6/5, x এর ভ্যালু আমার 6/5, করা যাবে। তাহলে খুব ইজি অঙ্ক। এই ধরনের একটা অপনয়ন দেয় এই টাইপের সমীকরণ দিয়ে, তাহলে আমরা এইভাবে করব, মনে থাকবে। আসো আমি আরেকটা সমীকরণের এরকম দেখাই, যে আরো একটা সমীকরণ টাইপের দিলে, একটু অন্য টাইপের সমীকরণ দিলে সেটাকে কিভাবে করা যায়। খুব ভালো অঙ্ক। সবসময় মনে রাখবে যে অপনয়ন অঙ্ক করতে গিয়ে এক্স ওয়াই যদি একসাথে হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অপনয়ন করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমাদের এক্স আর ওয়াই ছাড়া ছাড়া রাখতে হবে, তাহলে আমার দেখবে সলভ করতে সুবিধা হবে। দেখো এরকম একটা অঙ্ক দিয়েছে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1/5, এই একটা অঙ্ক দিয়েছে। আরেকটা দিয়েছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/9, এই দুটো সমীকরণ দিয়েছে। এই দুটো সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কিভাবে করব মনে রাখবে, যে যদি এরকম ইনটু আকারে যে কোশ্চেনটা উপরে যদি থাকে, লবে থাকে, সেটাকে আমরা উল্টে নেব। লবে যদি ইনটু আকারে থাকে সেটাকে আমরা উল্টে নেব। কি করব, অর্থাৎ এটাকে উল্টে নিলে কি হবে, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, যখনই এটা উল্টে দেবো, এটাও আমার উল্টে দেবে, উল্টে গেলে কি হবে 5/1 হলো। এবার আমরা কি করব, একবার x বাই এক্স ওয়াই নেব প্লাস ওয়াই বাই এক্স ওয়াই নেব ইকুয়াল টু 5, নিচে 1 এর কোনো ভ্যালু নেই তাই 1টা লিখছি না। এবার আমার এই x আর এই x কেটে গেল, এই y কেটে গেল, তাহলে পড়ে থাকে কত 1/y 1/x ইকুয়াল টু 5, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এখন এই জায়গাটা একটু বোঝানোর ব্যাপার আছে। কিরকম করলাম, যে ধরো আমাদের 1/2 প্লাস 1/3 আছে, এটাকে যদি আমরা লসাগু করি, কি করি আমরা, লসাগু করলে 3 আর 2 লসাগু করলে 6 হয়, তা আমি 2 ইন্টু 3 এই আকারে লিখলাম। ওকে, এবার 2 দিয়ে যখন এটাকে ভাগ করা হয়, 2 2 কেটে যায়, 3 পড়ে থাকে, 3 একে কি হয় 3, প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 3 কেটে যায়, 2 পড়ে থাকে, 2 একে 2। তাহলে দেখো এই ফিগারটা অনেকটা এই ফিগারের মতো এলো না, এলো তো। তাহলে আমরা এবার এটাকে কি করি, একবার যদি 3/2 ইন্টু 3 লিখি প্লাস 2/2 ইন্টু 3 লিখি, তাহলে 3 আর 3 কেটে যায়, 2 আর 2 কেটে যায়, তাহলে 1/2 প্লাস 1/3, দেখো তাহলে এই ফিগারটাই আবার এখানে আসছে না, আসছে তো। ঠিক সেই পলিসিতেই আমরা এইটা করলাম। আমি যদি এটাকে আবার লসাগু করে করি, দেখবে এটা আসছে। ঠিক একই রকম ভাবে আমরা এটাকেও করব। কি করব, এটাকে উল্টে দেবো, x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে এটা উল্টে গেলে কি হয় 9/y। এবার আমরা একবার x বাই এক্স ওয়াই নেব, y বাই এক্স ওয়াই ইকুয়াল টু 9, নিচে 1 এর কোনো ভ্যালু নেই তাই 1টা লিখলাম না, ঠিক আছে। এবার x আর x কেটে গেল, y আর y কেটে গেল, তাহলে 1/y মাইনাস 1/x ইকুয়ালস টু 9, এটা আমরা 2 নম্বর ইকুয়েশন পেলাম, ঠিক আছে। এবার এই যে দুটো ইকুয়েশন পেলাম, এবার 1 আর 2 কে কি করব আমরা অপনয়ন করব। তাহলে করি, 1 ও 2 নং সমীকরণকে, 1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করি আবার।
অপনয়ন করিয়া পাই। তাহলে কি আসছে 1/y প্লাস 1/x ইকুয়ালস টু 5, এটা 1 নম্বর। 1/y মাইনাস 1/x ইকুয়ালস টু 9, এটা হচ্ছে আমার 2 নম্বর। ওকে, এবার দেখো 1/x আর 1/y কেটে যাচ্ছে, কেন? এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে পড়ে আছে কত 1/y প্লাস 1/y ইকুয়াল টু 9 আর 5 কত হয় 14, কেন? দুটোর আগেই প্লাস আছে, আর এখানেও প্লাস এখানেও প্লাস। এবার আমরা y আর y এর লসাগু করব, তাহলে কত হয় y দিয়ে y কে ভাগ করলে কত হয় 1, 1 একে 1, এখানেও তাই 1 ইকুয়ালস টু 40। তাহলে 1 আর 1 কত 2/y, 14 বাই নিচে কিছু নেই মানে 1, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 14y ইকুয়ালস টু 2 1s are 2 মানে 2 একে 2, তাহলে y ইকুয়াল টু 2/14, কেটে কুটে গেলে 7, তাহলে y ইকুয়াল টু 1/7 পেয়ে গেলাম। এবার y এর মান কি করব আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে বসিয়ে দাও y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এদিকটা একটু মুছে দিলাম। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি আছে 1 নম্বর সমীকরণ 1/x প্লাস 1/y প্লাস 1/x ইকুয়ালস টু 5। y এর মান কত বেরিয়েছে 1/7, তাহলে 1/7 1/x ইকুয়ালস টু কত হচ্ছে 5। এবার এটা উল্টে গেলে কি হয় 7 প্লাস 1/x ইকুয়ালস টু 5, 7 টা পাশে গেলে কি হয়ে যাবে 5 মাইনাস 7, তাহলে 1/x ইকুয়ালস টু -2, এর নিচে কিছু নেই মানে কত 1, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে -2x ইকুয়ালস টু 1 কে 1। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে কি x ইকুয়ালস টু 2টা এদিকে আসলে -1/2, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 1/7 আর এটার ভ্যালু কত হচ্ছে -1/2। আমরা যদি এখানে বসিয়ে দিই, আমরা এখানে বসিয়ে দিলে দেখবে যে আমার 5 আসছে কিনা। তাহলে y এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে 1/1/7 মানে 7, আর এটার ভ্যালু হচ্ছে -1/2 মানে 2, 7 থেকে -2 দিলে 5। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম এই অঙ্কটা আর এটার ভ্যালু দুটো আমার ঠিক বেরিয়েছে। ওকে, এই ধরনের অঙ্কগুলো আমাদের আসে, এই ধরনের অঙ্কগুলো করবে। আচ্ছা, ধরো আমাদের এই রকম অঙ্ক দিতে পারে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, একবারের জায়গায় 2বার 3বার করবে। কিছু যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই অঙ্কগুলোকে আবার তোমাদের ভালো করে বুঝিয়ে দেয়া। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব যতটা সম্ভব সেই অঙ্কগুলোকে ভালোভাবে আরো করিয়ে দেয়া। ঠিক আছে, ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে x প্লাস 1 বাই y প্লাস 1 ইকুয়াল টু 4/5। আরেকটা অঙ্ক দিয়েছে x মাইনাস 5 y মাইনাস 5 ইকুয়ালস টু কত 1/2। এই ধরনের অঙ্ক কি করব, অঙ্কটা কিচ্ছু নেই, অঙ্কটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, যেহেতু এদের মধ্যে ইকুয়াল টু আছে ক্রস গুণ করে দেবো। গুণ করলে কি হয় 5 এর সাথে এটা, সবটাই অপনয়ন প্রসেস হচ্ছে, কিন্তু সবটাই আমরা কি পদ্ধতিতে করছি অপনয়ন পদ্ধতিতে। তাহলে 5x প্লাস 5 4y প্লাস 4, এবার x আর y চলরাশিগুলো একদিকে আনি, প্লাস 4y টা একদিকে আসলে -4y, এদিকে 4 আছে 5 টা এদিকে গেলে -5, তাহলে 5x মাইনাস 4y ইকুয়ালস টু -4। এটাকে আমরা কি করলাম 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, বোঝা গেল। এবার এই ধরনের অঙ্কে এখানটাও তাই করব, ক্রস মাল্টিপ্লাই করব, 2 × x - 5
1 ইন্টু ওয়াই মাইনাস 5 হলো। এবার 2x মাইনাস 10 ওয়াই মাইনাস 5, চলরাশিগুলো একদিকে নিয়ে আসি, 2x মাইনাস ওয়াই মাইনাস 5 প্লাস 10, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস 5। আমি আর প্লাসটা বসাচ্ছি না, শুধু 5 বসালাম, ঠিক আছে। এটা আমার হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার দেখো ইকুয়েশনটা একটা স্টেট ইকুয়েশনে চলে এলো। এবার আমরা অপনয়ন যে পদ্ধতিতে করি সেই পদ্ধতিতে অপনয়ন করব। 1 আর 2 নম্বর সমীকরণকে অপনয়ন করিয়া পাই। তাহলে 1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই। তাহলে কি আছে, 5x মাইনাস 4y ইকুয়ালস টু মাইনাস 1, 2x মাইনাস y ইকুয়ালস টু 5 হলো। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 কে কি করব, আমরা অপনয়ন করব। তাহলে অপনয়ন করি, আমরা কি মেলাবো, যা খুশি। আমি x ও মেলাতে পারি, y ও মেলাতে পারি। তো x যদি মেলাই তাহলে কি হবে, এখানে 5 আছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ, এটায় 2 আছে, তাহলে একে 2 দিয়ে গুণ। তাহলে 1 ও 2 নং সমীকরণকে 2 ও 5 দিয়ে গুণ করিয়া পাই হলো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, 10x মাইনাস 8y ইকুয়ালস টু 2 একে 2, 5 দুগুণে 10x মাইনাস 5y ইকুয়ালস টু 5 5 25। এটার সাইন মাইনাস, এটার সাইন প্লাস, এটার সাইন মাইনাস। কেন, কারণ ওই যে বলেছি যে এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, দুটো প্লাস একসঙ্গে কাটে না, তাহলে একটা প্লাস একটা মাইনাস করতে হবে। তাই একটা সাইন চেঞ্জ করলাম, যেই একটা সাইন চেঞ্জ হবে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যা সাইন থাকবে তার অপোজিট হবে। এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এবার কেটে কুটে দাও, কেটে গেল। তাহলে মাইনাস 8y প্লাস 5y, এই 5y বাই সাইন তখন এটা হয়ে গেল 5y এর সাইন। এখানে কি আছে, মাইনাস 2 মাইনাস 25, তাহলে 8 থেকে 5 বাদ গেলে 3y, 8 এর সাইন বড় বসলো, 25 আর 25 আর 2 দুটোর সাইনই মাইনাস আছে, তাহলে কি হবে, দুটোর সঙ্গে প্লাস হবে, চিহ্ন বসবে মাইনাস। এই মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে y ইকুয়াল টু 27/3, 3 9 27, তাহলে y ইকুয়ালস টু 9 হলো। এবার y এর মান কি করব, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে, 5x মাইনাস 4y ইকুয়ালস টু মাইনাস 4 হলো। তাহলে y এর মান কত, 9, তাহলে 5x মাইনাস 4 ইন্টু 9 ইকুয়ালস টু মাইনাস 1, ঠিক আছে। তার মানে আমার যেহেতু y এর মান 9, তাহলে y এর জায়গাতে আমরা 9 বসালাম, ঠিক আছে। তাহলে 5x মাইনাস 4 9 36 ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে 5x এটা এদিকে গেলে কি হবে, মাইনাস 1 প্লাস 36, তাহলে 5x ইকুয়াল টু কত হয়, 35, 36 থেকে 1 বাদ গেল, তাহলে x ইকুয়ালস টু 35/5, 5 7 35, তাহলে x ইকুয়ালস টু 7। তাহলে আমার নির্ণয় সমাধান x ইকুয়াল টু 7, y ইকুয়ালস টু 9। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 7, y ইকুয়ালস টু 9। বুঝে গেল, তাহলে পারা যাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো তোমাদের কি করতে হবে, বারংবার প্র্যাকটিস করতে হবে। যত তোমরা বারংবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে তত দেখবে ইজি হবে, ক্যালকুলেশনগুলো তোমাদের ইজি হতে থাকবে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আমাদের কিন্তু একটা আছে, তোমাদের একটা অপনয়ন পদ্ধতি কিন্তু তোমাদের দেবে পরীক্ষা, ঠিক আছে।
সেহেতু এই অপনয়ন পদ্ধতি কিন্তু আমাদের ভালোভাবে শিখতে হবে। এই অঙ্কের উপর বেস করে আমাদের আরও পরের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কী করতে হবে, আমাদের সেই চ্যাপ্টারের উপরে এই অপনয়ন পদ্ধতির উপর বেস করে কিন্তু অঙ্ক আছে, মনে থাকবে। তা ধরো এই একটা টাইপের অঙ্ক হলো। আচ্ছা, ধরো এরকম যদি কোনো অঙ্ক দেয়, ধরো এই একটা অঙ্ক দিল, সবকটাই কিন্তু তোমার রৈখিক সহ সমীকরণ অর্থাৎ লিনিয়ার সাইমেলটেনিয়াস ইকুয়েশন, এই চ্যাপ্টারের অঙ্ক। আমি নাম্বারিং দিয়ে করাচ্ছি না, আমি অঙ্কগুলো জাস্ট একই টাইপের অঙ্ক বা একই ধরনের অঙ্কের উপর বেস করে করাচ্ছি। তোমরা চ্যাপ্টারটা দেখলেই বুঝতে পারবে চ্যাপ্টারে অঙ্কগুলো আছে। বেসিক্যালি চ্যাপ্টার হচ্ছে 5.3, 5.4, 5.5, 5.6, এই চ্যাপ্টারগুলোতে অঙ্কগুলো আছে। আমি আর নাম্বারিংগুলো দিচ্ছি না। ধরো এই একটা অঙ্ক দিয়েছে 2x - 3y = 8, আর দিয়েছে x + y / x - y = 7/3। ওকে, তাহলে প্রথম সমীকরণটা দেখো, প্রথম সমীকরণটা আমার একটা স্ট্রেট ইয়েতে আছে, ওটাকে আর কোনো কিছু ভাঙার দরকার নেই, ওটাকে তোমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও, ঠিক আছে। এবার এইটাকে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। করি ক্রস মাল্টিপ্লিকেশন, এইটার সঙ্গে এটা গুণ হলে 7 × x - y, এটার সঙ্গে এটা গুণ হলে 3 × x + y হলো। এবার 7x - 7y, 3x + 3y হলো। এবার সবগুলো একদিকে নিয়ে আসি, যেহেতু সবকটাই আমার হচ্ছে চলরাশি, তাহলে সবগুলো একদিকে নিয়ে আসলাম, আর এদিকটা 0 হলো, অর্থাৎ +3x টা এদিকে এলে -3x, +3y টা সমান চিহ্ন এই পাশে এলে -3y। এবার আমরা যোগ বিয়োগ করি, 7x থেকে 3x বাদ দিলে 4x, 7y আর 3y দুটোর আগেই মাইনাস আছে, তাহলে কি হয় 7 আর 3 দুটোর আগেই মাইনাস আছে, তাহলে -10y = কি হচ্ছে 0। এবার আমরা 1 আর 2 নং সমীকরণকে কি করব, অপনয়ন করব। 1 আর 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই, তাহলে 1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই। ওই একই নিয়ম আমাদের, 2x - 3y = 8, 4x - 10y = 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর হলো। এবার স্যার আমরা কি মেলাবো, এতক্ষণ x মেলাচ্ছিলাম, এবার স্যার আমরা তাহলে y মেলাই, y চলরাশিটা মেলাম। তাহলে প্রথম সমীকরণে y এর সহগ কি আছে 3, তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করলাম। দ্বিতীয় সমীকরণে y এর সহগ আছে 10, আমরা 10 দিয়ে গুণ করলাম, লিখলাম। তাহলে এখানে লিখব 1 ও 2 নং সমীকরণকে 10 ও 3 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে 10 দিয়ে এটা 20x, 30y = 80, 3 দিয়ে 12x - 30y, 3 এর সঙ্গে 0 গুণ করলে 0। এইখানটা অনেকে আবার ভুল করে ফেলে যে 3 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, অনেকে 3 বসিয়ে ফেলে, কিন্তু না, 3 এর সঙ্গে 0 গুণ করলে 3 হবে না, 0 হবে, এটা যেন মাথায় থাকে। এবার আমরা কি করব, y এর সহগ দুটো মিলেছে, কিন্তু দুটোর আগেই মাইনাস, তাহলে তো আমরা কাটতে পারছি না, তাহলে আমরা কাটতে গেলে কি করব, সাইন চেঞ্জ করব। তাহলে মাইনাসটা যদি প্লাস হয়, এখানে প্লাসটাও কি হবে মাইনাস, 0 সাইন চেঞ্জ করাও যা, না চেঞ্জ করাও তাই, ঠিক আছে। এটা কেটে গেল, তাহলে 20x - 12x = কত 80, 20 থেকে এটা বাদ গেলে কত হয় 8x = কত 80, তাহলে x = কত 80/8, 8টাই নিচে চলে এলো, 8 × 10 = 80, 8 × 10 = 80, তাহলে কত বের হলো
এক্স ইকুয়ালস টু 10। এক্স এর ভ্যালু কত বেরোলো? 10। এবার এক্স এর মান কি করব আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি আছে? 2x - 3y = 8 হলো। তাহলে x এর মান কত? 10 3y = 8। তাহলে 20 - 3y = 8। তাহলে 20 টা ওপাশে গেলে -3y = 8 - 20। তাহলে -3y = -12। 20 থেকে 8 বাদ গেলে কত হয়? 12 হয়। ঠিক আছে, তাহলে দুদিকেই আমার কি হয়? মাইনাস মাইনাসটা কেটে যায়। তাহলে y = 12/3, 3 4 12। তাহলে y = 4। তাহলে অতএব নির্ণেয় সমাধান x = 10, y = 4। ওকে, পারা যাবে তাহলে। ঠিক আছে, তো এই হচ্ছে অপনয়নে। আরো ভ্যারাইটিস অঙ্ক আছে অপনয়নে। ঠিক আছে, আরো ভ্যারাইটিস অঙ্ক আছে। আজকে তোমাদের আমি এইটুকুনি শেখালাম। এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, বা এই টাইপের অঙ্কগুলো বইতে যেগুলো আছে তোমরা এই ধরনের ক্যাটাগরির অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই অঙ্কগুলো আরো করে দেওয়া। ঠিক আছে, আমি কালকে আরো নতুন নতুন টাইপের এই সমীকরণের নতুন টাইপের কিছু অঙ্ক শেখাবো। ঠিক আছে, যেগুলো আমাদের একটু কঠিনের দিকে, অপনয়ন পদ্ধতি একটু কঠিনের দিকে, সেগুলো শেখাবো। আশা করি সেগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যেটা না বুঝতে পারবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা যত আমাকে বলবে বা জানাবে তত কি হবে? আমার ইন্টারেস্ট গ্রো হবে, আমি তোমাদের ক্লাস করাতে সুবিধা হবে, আমার তত ইন্টারেস্ট বাড়বে। ওকে, চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।